আমার স্বামীর জামিন হয়ে যাবে তো? আরে জামিন মানে কেস খালাস, মানে ডিসমিস হয়ে যাবে ডার্লিং। কথা পড়, আগে কাপড় খোলো। কাপড় সত্যি বলছেন কেস খালাস হয়ে যাবে? আরে আরে খোলো। আরে কে? আমি সেই হতভাগা, আমি সেই হতভাগা মাসুদ। মাসুদ? হ্যাঁ জেঠার চামচা, আমি মাসুদ তোর জম। আমার ভাবিকে আত্মহত্যা করতে বাধ্য করেছিলি তুই, আজ আমি তোকে ছাড়বো না শুয়োরের বাচ্চা। সাধারণ মানুষকে আইনের সহায়তার কথা বলে তাদের সর্বনাশ করিস, আর ভদ্রবেশী মুখোশের আড়ালে পরনারীর শরীর নিয়ে মেতে থাকিস। আজ তোকে বলতে হবে, আজ তোকে বলতে হবে আমি আমার ভাইয়ের হত্যাকারী নই। এই ঈশ্বরের বাচ্চা, এই ঈশ্বরের বাচ্চা, আমার মায়ের তুলো ভাবির সাথে আমার সম্পর্কে মিথ্যে কলঙ্ক রটিয়েছিস। চিৎকার করলে একদম খুন করে ফেলবো। কোনো হেলাফেলা চলবে না জাফর, আমি মাসুদকে চাই যে কোনো বললে। আমি চেষ্টা ত্রুটি করছি না স্যার। সেদিন তোমার সুযোগ ছিল, কিন্তু মাসুদকে গ্রেফতার করতে পারো নাই। বাচ্চা মাসুদ, কোথায় তুই? কোথায় জানতে চাস? তাহলে কথা বল। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুয়োরের বাচ্চা, আমার স্ত্রীর যদি কিছু হয় তাহলে আমি তোকে। তোর স্ত্রীকে সহি সালামতে দেখতে চাইলে ঢাকা শহরের সমস্ত সাংবাদিকদের ডেকে এনে তোর পাপের কথা তোকে স্বীকার করতে হবে। তুই কি আমাকে এতই বোকা ভেবেছিস? ভেবেছিস স্ত্রীর জন্য সব স্বীকার করে পত্রিকা ছাপিয়ে দেবো? কখনো না। স্বীকারোক্তি তোকে দিতেই হবে, তোকে বলতে হবে কি করে তোরা সবাই মিলে আমার জীবনটা তস নস করে দিয়েছিস। বলতে হবে কি করে ওই জ্যাঠা টাকা দিয়ে তোদের আত্মাটা কিনে নিয়েছে। নয়তো নয়তো কি করবি? হ্যাঁ, আমার স্ত্রীকে খুন করবি? ওরে ভাই, তোকে তো বারণ করিনি নাকি রে? বাস্টার্ড, তুই আবারও প্রমাণ করলি তুই সত্যিকার একটা রাক্ষস। নিজের স্ত্রীর জীবনের মূল্য তোর কাছে নেই। যেটাই তোদের একমাত্র দেবতা। এই বেটা, দেবতা
টাকার জন্যে আমি সব পারি। বউ গেলে বউ পাবো, কিন্তু নিজের জীবন গেলে আর ফিরে পাবো না। জীবনের মায়া আমার অনেক বেশি। এই কমিশনার, নিজের মেয়ের প্রতি তোর মায়া কেমন? খবরদার মাসুদ, আমার মেয়ের দিকে হাত বাড়ালে ওই হাত আমি ভেঙে টুকরো টুকরো করে দেব। পারবি না ফয়েজ, পারবি না। কিন্তু আমি ঠিকই পারবো। স্বপ্নকে তুলে নিয়ে যেতে ওকে জিম্মি করে বাধ্য করব তোকে তোর অপরাধের স্বীকারোক্তি দিতে। নো, নেভার। গুড বাই কমিশনার। স্বীকারোক্তি না দেওয়া পর্যন্ত স্বপ্ন দেখা তুই কোনো দিন পাবি না। মাসুদ, মাসুদ। জাফর। জি স্যার। আমার মেয়ের প্রোটেকশনের ব্যবস্থা করো। দিস ইজ মাই অর্ডার। জ্যাঠা, মাল নিয়ে আইছি। মাল ঠিক আছে? জি। খোল। সত্যি কইছস খাঁটি মাল? এত খাঁটি মাল পাইলি কই? বর্মা থেকে আইছে। আমি কিছু করি নাই জ্যাঠা, মিশাই দিছে আবুল। না, খানকির পোলা না, তোর দোষ আছে। সব চাইনা শুনা তুই আমার লোকে 2 নাম্বারে কেমনে করলি? কেমনে করলি? ইন্নালিল্লাহ পর, ইন্নালিল্লাহ পর। জ্যাঠা আমারে মাফ করে দেন। জ্যাঠা, ওই দিকে তাকায়েন না, কামের কথা কন। সর্বনাশ হয়ে গেছে জ্যাঠা। আরে সর্বনাশ আর কি হইব? কমিশনার সাহেবের মাইয়া উঞ্চি সুন্দরী, মাসুদ পোলাটা বালা, ওরে কষ্ট দিব না। জ্যাঠা, ঠাট্টা রাখো। আমার একটাই মেয়ে, ওর কিছু হলে। আরে কিছু হইলে কি করবেন? আমারে ফাঁসায় দিবেন, পত্রিকায় গিয়ে জবানবন্দি দিবেন, কইয়া দিবেন আমরা সবাই মিলে কি আকাম করছি। তুমি এসব কি বলছো জ্যাঠা? তুমি ভালো করেই জানো আমি এসব কিছুই করবো না। না কইলেই ভালা। কিন্তু তুমি এত কিছু জানলে কি করে? ঢাকা শহরের লোক বেশি, জায়গা কম, কথা গোপন রাখা খুব কঠিন। মানুষ বেশি, ঘর বেশি, ঘরের দেয়ালও বেশি, আর কথায় কয় দেয়ালেরও কান আছে। তাহলে নতুন করে তোমাকে কিছুই বলার নেই। আমি আমার স্বপ্নকে ফিরে পেতে চাই।